এবার আমরা নজর রাখবো একটু বিশ্ব ফুটবলের দিকে। বিশ্ব ফুটবলের অন্যতম বড় খেলোয়াড় এমবাপে। এবার এমবাপে পিএসজির সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে গেলেন, সঙ্গে রিয়াল মাদ্রিদে তিনি যোগ দিলেন। রিয়াল মাদ্রিদে যোগ দিলেন ফ্রান্সের এই বিখ্যাত ফুটবলার। অর্থাৎ পিএসজি লিগকে যে জনপ্রিয় করে তুলতে এমবাপের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা থেকে কিন্তু এবার সরে দাঁড়ালেন এমবাপে। তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিলেন, বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। এবং রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে কার্যত ইউরোপিয়ান ফুটবলে আরো একবার ঝড় তোলার অপেক্ষায় এমবাপে। বিশ্ব ফুটবল মানেই এমবাপে, বিশ্ব ফুটবল মানেই লিও মেসি, বিশ্ব ফুটবল মানেই রোনাল্ডো। এই তিন খেলোয়াড়ই কিন্তু এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। আমি এবার কথা বলে নেওয়ার চেষ্টা করব সবটা নিয়ে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা আমাদের সঙ্গে লাইনে জুড়ে গিয়েছে। আমি আবারও একবার বিপ্লবদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। অগ্রিম নিয়ে 5 বছরের জন্য তিনি চুক্তিতে সই করেছেন। 5 বছরের জন্য তিনি চুক্তিতে সই করেছেন। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব দা। বিপ্লব দা শুনতে পাচ্ছ? বিপ্লব দা শুনতে পাচ্ছ? হ্যাঁ বিপ্লব দা, যদি বলো যে এমবাপে কত টাকায় চুক্তি করেছে এবং কত বছরের জন্য চুক্তি করেছে। দেখো সে সম্পর্কে কোরিয়ান এমবাপে যে ফ্রান্সের যে ফরওয়ার্ড যে ফরওয়ার্ড এবার মাদ্রিদের লগে চুক্তিতে স্বাক্ষর করেছে, সেক্ষেত্রে কিন্তু এমবাপে এখন পর্যন্ত সেটা পরিষ্কার করেনি। তবে একা জানিয়েছে যে আগামী 5 বছরের জন্য এই বছরের মার্চ মাসে তার চুক্তি পিএসজির সাথে চুক্তি শেষ হচ্ছে এবং সেই চুক্তির পর সে সই করেছে। কিন্তু সেক্ষেত্রে কত টাকা চুক্তি হয়েছে সে বিষয়ে কিন্তু এখনো কিছু জানায়নি। তবে 2017 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু পিএসজি তে সই করেছিল এবং পিএসজি তে খেলার যখন 7 বছরের চুক্তি তার শেষের পথে এবং শেষ হবার পর কিন্তু এমবাপে জানিয়েছিল যে সে রিয়াল মাদ্রিদে খেলার আগ্রহী এবং তাতে কিন্তু সে শিলমোহর দিল। এবং গতকালকে কিন্তু যেখানে রিয়াল মাদ্রিদের যে অফিসিয়াল এবং ফুটবল দলের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে এমবাপের কথা হয়েছে এবং সেখানে চুক্তিতে সে সই করেছে এবং চুক্তিতে সই করার ক্ষেত্রে আগামী 5 বছরের জন্য এমবাপে কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে, সেটা কিন্তু এমবাপে জানিয়ে দিয়েছে। হ্যাঁ বিপ্লব দা, পিএসজি থেকে বেরিয়ে যাওয়াতে এমবাপে পিএসজির কি গ্ল্যামার একটু কমবে বলে মনে করো? দেখো একটা স্বাভাবিক কমবে, কারণ বর্তমানে এই পরিস্থিতিতে বিশ্ব ফুটবলের ক্ষেত্রে যে সমস্ত ফরওয়ার্ডরা রয়েছে তার মধ্যে কোরিয়ান এমবাপে কিন্তু একটা অন্যতম বা একটা বিধ্বংসী ফুটবলার হিসেবে পরিচিত। এবং সেই ক্ষেত্রে যে সমস্ত দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে ফরাসি এই ফরওয়ার্ড, তাতে রীতিমতো চাপে থাকতো অন্যান্য দলগুলো এবং এমবাপে নামার কারণে কিন্তু দলের যে পরিবর্তন, রণনীতিতে পরিবর্তন এবং সেই ক্ষেত্রে খেলার যে পরিবর্তন, সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত পরিলক্ষিত হয়েছে বা আমরা উপভোগ করেছি। কিন্তু এই মুহূর্তে যখন পিএসজি থেকে এমবাপে সরে গেল এবং তাতে যখন রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছে, রিয়াল মাদ্রিদের শক্তি অবশ্যই বাড়বে এবং সেখানে কিন্তু দলের উপর যে একটা চাপ নতুন ভাবে তৈরি হবে এবং খেলার গতি প্রকৃতি কিন্তু বাড়বে। তবে পিএসজি থেকে দল থেকে নাম উঠিয়ে নেওয়ার কারণে এবং চুক্তিতে শেষ হওয়ার আগে যখন গুলো তাতে কিন্তু পিএসজি আবার একটা চাপে পড়বে যে সেক্ষেত্রে সেই সমপরিমাণ এমবাপের মতো সমপরিমাণ ফুটবলার তারা পাবে কিনা। তো এটাও কিন্তু একটা চাপে থাকবে। তো সেক্ষেত্রে বলা যায় যে এমবাপে সরে যাওয়াতে পিএসজি থেকে এমবাপে সরে যাওয়ার কারণে কিন্তু বড় একটা চাপ বা বড় একটা ধাক্কা পিএসজির উপরে কিন্তু পড়লো নীল। হ্যাঁ বিপ্লবটা, যেটা তোমায় প্রশ্ন করব যে রিয়াল মাদ্রিদ গত বছর কিন্তু সেভাবে তারা ভালো খেলতে পারেনি ইউরোপিয়ান ফুটবলে, ঠিক আছে? ফরওয়ার্ডের সমস্যায় কোথাও একটা ভুগছিল। আমরা দেখেছি রিয়াল মাদ্রিদে যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছিল তখন কিন্তু রিয়াল মাদ্রিদের যে ফলাফল, সেই ফলাফল অন্যরকম। কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছাড়ার পরে রিয়াল মাদ্রিদে কিন্তু সেভাবে পজিটিভ ফরওয়ার্ড, অর্থাৎ একার কাঁধে দুটো তিনটে গোল করে ম্যাচ জেতাবে এই রকম ফরওয়ার্ড বলো বা স্ট্রাইকার বলো, সেইভাবে কিন্তু রিয়াল মাদ্রিদ পায়নি। সেই জায়গাতে এমবাপের যাওয়াটা রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড লাইন কতটা বেশি আক্রমণাত্মক হলো? কারণ ইউরোপিয়ান ফুটবলে কিন্তু এই মুহূর্তে তোমার হচ্ছে পাওয়ারের সঙ্গে স্কিল, এবং এমবাপের কিন্তু দুরন্ত গতি, সঙ্গে স্কিল এবং তোমার পাওয়ার, তিনটেই একসঙ্গে রয়েছে। কি বলবে? হ্যাঁ দেখো সেক্ষেত্রে রোনাল্ডো অনেকটা বয়স্ক হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ থেকে যখন ছাড়ার পরে কিন্তু এই জায়গাটায় ঘাটতি তৈরি হয়েছিল এবং এই ঘাটতি তৈরি হওয়ার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ খুঁজেছিল
হচ্ছিল যে রোনাল্ডোর বিকল্প হিসেবে কাকে খুঁজে পাওয়া যায় কিনা। তো তার কারণেই কিন্তু রিয়াল মাদ্রিদ এই এমবাপের উপরে নজর ছিল। যদিও সে ক্ষেত্রে 2019 সালে কিন্তু এমবাপের উপর এমবাপাকে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদ তৈরি হয়েছিল। কারণ যখন থেকে শোনা গিয়েছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে দেবে, তখন থেকেই কিন্তু রিয়াল মাদ্রিদের নজর নজর ছিল এমবাপের উপর। এবং সেই ক্ষেত্রে এমবাপে কিন্তু সে বছর থেকে কিন্তু রিয়াল মাদ্রিদকে বলেছে যে চুক্তি, যেহেতু চুক্তি রয়েছে 7 বছরের চুক্তি রয়েছে তাদের, তার রিয়াল মাদ্রিদের সেক্ষেত্রে সেই জায়গাতে পূর্ণ করবে না বা তাদেরকে হতাশ করবে না। কিন্তু এবছর যে চুক্তি শেষ এবং চুক্তি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে সই করলো। এবং তাতে এই যে তুমি যে কথাটা বললে যে এমবাপের যে 3টি গতি রয়েছে, ইয়ং ট্যালেন্টেড, তার মধ্যে স্কিল রয়েছে, গতি রয়েছে, এন্ডুরেন্স রয়েছে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এমবাপে অনেকটাই বিধ্বংসী। যেই ক্ষেত্রে রোনাল্ডো কিন্তু অনেকটাই বয়স্ক হওয়ার কারণে বা বয়স বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেই গতিকে পাচ্ছে না। তো রিয়াল মাদ্রিদ কিন্তু একটা বাড়তি অক্সিজেন পেল এবং বাড়তি একটা উন্মাদনা পেল, কারণ এই এমবাপেকে ঘিরে কিন্তু ফ্রান্সের আরো বেশ কয়েকজন যে পেরি এবং লিওন, যে দুজন ফুটবলার কিন্তু এই এমবাপেকে দিয়ে কিন্তু পেরি এবং লিওনকে নিয়ে ফ্রান্সের এই দুই ফুটবলার বিপ্লবদা তোমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন না করে আমি পারছি না। লা লিগা মানেই হচ্ছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের লড়াই। বার্সেলোনা অনেক বেশি স্কিলফুল ফুটবল খেলে এবং স্পেনের যে তিকিটাকা ফুটবল সেটা কিন্তু বার্সেলোনা মেনটেন করে কোথাও একটা। রিয়াল মাদ্রিদ অন্যদিকে কিন্তু তিকিটাকা ফুটবল সঙ্গে তারা কিন্তু ইউরোপিয়ান যে ঘরানা, অর্থাৎ লং পাস, লং বল এবং হঠাৎ শট, অর্থাৎ বক্সের বাইরে থেকে হঠাৎ শট নেওয়া, যে ইউরোপিয়ান যে ধাঁচের পাওয়ার ফুটবলের সঙ্গে হঠাৎ শট, এটা কিন্তু রিয়াল মাদ্রিদ বিগত 4-5 বছর আগে ফলো করে এসেছিল। কিন্তু এই যে তুমি বলছিলে যে এমবাপের অন্তর্ভুক্তি এবং ফ্রান্সের বেশ কিছু প্লেয়ার এবার রিয়াল মাদ্রিদে যোগদান করতে পারে, তার মানে কি একদিকে বার্সেলোনা তাদের প্রধান পক্ষ লা লিগাতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার লা লিগাতে যে বার্সেলোনার যে ছোট ছোট পাসিং ফুটবল, অর্থাৎ প্লেসিং ফুটবল, পাসিং ফুটবল থেকে প্লেসিং ফুটবলে যাওয়া, আর এইদিকে গতি এবং পাওয়ার, এই দুটো ভার্সেস এই এই তাদের হচ্ছে এই দুটো, অর্থাৎ ফুটবলটা তাহলে এই যে মরশুম শুরু হচ্ছে লা লিগার, সেই ফুটবলের কতটা কি হবে বলে মনে করছো? মানে কোন ছকে আদতে এবার খেলতে চাইছে রিয়াল মাদ্রিদ? দেখো, আমরা বিগত 2022-এর যে বিশ্বকাপ দেখেছি, সে বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি মেসি, এমবাপে, রোনাল্ডো থেকে প্রত্যেককে, কিন্তু সেখানে কিন্তু এবছর নীল আমরা উপলব্ধি করলাম বা আবার উপভোগ করলাম যে সেই ক্ষেত্রে কিন্তু গতি এবং পাওয়ার দুটোকেই কিন্তু কাজে লাগিয়েছে। টিকিটাকা ফুটবল, সাম্বার যে ড্রেস ব্রাজিল খেলেছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু ব্রাজিলকে আমরা দেখেছি আটকে যেতে। কিন্তু বর্তমান সময়ে তুমি যে কথাটা বললে লা লিগাতে এবং যেভাবে ফুটবলটাকে নিয়ে চর্চা করা হয়, এবং সেই জায়গা থেকে কিন্তু তোমার ইউরোপিয়ান কাপে কিন্তু গতিটা অন্যরকম পরিলক্ষিত হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে গতির উপর নির্ভর করছে। কারণ ইয়ং ট্যালেন্টেডরা যারা রয়েছে, এমবাপে থেকে আরম্ভ করে শুরু করে অন্যান্য রিওল এবং পেরি, প্রত্যেকে কিন্তু গতি সম্পন্ন এবং তাদের হাইটের কারণে, হাইট এবং উচ্চতার কারণে, এবং তাদের মধ্যে কিন্তু একটা গতি পরিলক্ষিত হচ্ছে। একেবারেই বিপ্লবদা, তোমাকে অনেক ধন্যবাদ। এমবাপে রিয়াল মাদ্রিদে যাওয়ার পরই স্বাভাবিকভাবে কিন্তু আরো বেশি শক্তিশালী হলো রিয়াল মাদ্রিদ। এবছর লা লিগাতে বার্সেলোনাকে কিন্তু এমবাপের মতো স্ট্রাইকারকে তাদের ফেস করতে হবে, অর্থাৎ বার্সেলোনাকে অনেক বেশি ডিফেন্স কিন্তু শক্ত করতে হবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে।